শুরু করছি নীলা গল্পের শেষ পার্ট। আকাশ এদিক ওদিক তাকায় কোথা থেকে এই শব্দটা আসছে সেটা জানার জন্য, কিন্তু কোথাও দেখতে পায় না। আস্তে আস্তে কান্নার শব্দটা আরো বাড়তে শুরু করে। এরপর আকাশ চোখ বুলাতে বুলাতে সোফার এক সাইডে দেখে সাদা কাপড় পরা ঘোমটা দেওয়া কেউ ওই দিক মুখ করে বসে কাঁদছে, যেটা দেখে আকাশ একটু চমকে ওঠে। তারপরেও সাহস নিয়ে আস্তে আস্তে সামনে এগোতে এগোতে বলে, নীলা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। কথা বলতে বলতে আস্তে আস্তে গিয়ে সোফায় বসে, আর আকাশ আস্তে আস্তে করে হাতটা ঘাড়ে স্পর্শ করতেই সে ঘুরে তাকায়। এত ভয়ঙ্কর চেহারা হয়তো আকাশ এর আগে জীবনও দেখেনি। এটা তো নীলা না, দেখলে মনে হবে অনেক দিন আগে পচা গলা একটা লাশ, যার চোখগুলো জ্বলজ্বল করছিল আগুনের ফুলকির মতো। আকাশ এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আকাশে যখন হুঁশ ফিরে তখন দেখে নীলা তার পাশেই বসে আছে। এরপর বাড়িতে অনেক